হাই ফ্রেন্ডস, আমি সীমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শীতকাল আর পিঠে পায়েস হবে না তা তো হতেই পারে না। তাই আজকে আমার রেসিপি নলেন গুড়ের পায়েস। এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে দুধটা এদিকে ফুটতে থাকুক, আর এদিকে একটা বাটিতে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি 1 লিটার দুধের জন্য। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এইটাকে আমি ভালো করে মেখে নেব। চাল আর ঘিটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমার চাল আর ঘিটা মাখা হয়ে গেছে। খুব সুন্দর করে মেখে নিলাম। আর এদিকে দুধও ফুটে উঠেছে খুব সুন্দর করে, দেখো দুধ ফুটে উঠেছে। এবার আমি এখান থেকে দুটো বাটিতে অল্প অল্প করে দুধ তুলে নেব। আমার দুধ তোলা হয়ে গেছে। আর এখানে দেখো দুধটাকে আমি এখন খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে রেখেছি। মিডিয়াম টু লো করে রেখেই আমি এই দুধটাকে একদম ঘন করে ফুটিয়ে নেব। আর এখানে দেখো যে বাটিতে দুধটা তুলে রেখেছিলাম সেখানে আমি গুড় দিয়ে দিলাম। এই গুড়টা আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি, কারণ গুড়টা যদি ডিরেক্ট পায়েসে দিয়ে দিই তাহলে অনেক সময় কেটে যায়। ওই জন্য আমি ভিজিয়ে রাখলাম। আর এদিকে আর একটা বাটিতে যে দুধ তুলে রেখেছি তার মধ্যে আমি 4 চামচের মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখো দুধটাও কিন্তু ফুটে উঠেছে ভালো করে, মোটামুটি ঘন হয়ে এসছে, কিন্তু আর একটু ঘন করে নেব। দেখতেই পাচ্ছ ঘন হয়ে এসছে। এবার আর একটু ঘন করে নেব দুধটাকে। এবার দেখো দুধটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাল দিয়ে দেব, যে চালটা আমি মেখে রেখেছি ঘি দিয়ে, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা পুরো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার এটা 70% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার চালটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বাতাসা। এখানে আমি 25 গ্রামের মতন বাতাসা নিয়েছি, সেই বাতাসাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো একটু। দেখো বাতাসাটা পুরো গলে গেছে, সুন্দর হয়ে গেছে, দুধটাও ভালো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কটা এলাচ আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেখো পায়েসটা মোটামুটি আমার পায়েস কিন্তু আমার হয়ে গেছে। দুধটাও ঘন হয়েছে, পায়েসও হয়ে গেছে। এদিকে একটা বাটিতে আমি ঘি নিয়ে ঘিটা গরম করে তার মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এটাকে দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, নেড়ে নিচ্ছি। এটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি পায়েসের মধ্যে ঢেলে দিলাম। পায়েসের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার নলেন গুড়ের পায়েস। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য দিন কোনো একটা অন্য রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে এইভাবে
পায়েস রান্না করলে। চলো তাহলে আজকের মতন টাটা।